হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার আমেরিকান বৌদির বধূবরণের কিছু সুন্দর মুহূর্ত। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দাদা বৌদির ভাত কাপড়ের অনুষ্ঠানের কিছু মুহূর্ত। হ্যাঁ, আজকে হলো দাদা বৌদির ভাত কাপড়। আর আমি এখন আছি ছোটো মামার বাড়িতে, ভাত কাপড়টা হবে মেজো মামার বাড়িতে। আর আমরা রেডি হয়ে নিয়েছি সবাই। তো রেডি হয়ে এখন চলে যাব নিচে, আর তারপর আমরা সবাই বেরিয়ে পড়ব। আপাতত আমি, আমার বর, দাদা, বৌদি এরা সব বেরোচ্ছি মেজো মামার বাড়িতে। ওখানেই হবে আমাদের বেথিনী বৌদির ভাত কাপড়ের রিচুয়াল। তো ওখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আপাতত চলো নিচে যাই। আর নিচে গিয়ে সবাইকে নিয়ে এই যে আমরা বেরিয়েও পড়েছি রাস্তায়। আর এখান থেকে টোটো ধরবো, তারপর চলে যাব মেজো মামার বাড়িতে। ছোটো মামা একটু কোনো কাজে ব্যস্ত আছে, সেজন্য গাড়িটা মামার কাছেই আছে, তাই মামার গাড়িতে করে আমরা যেতে পারছি না। তাই এখন আমরা টোটোতে করেই বেরোবো। আর পরে ছোটো মামি পরে আসবে। English seems so simple compared to Bangla. Yeah, it's true. তো এসে দেখছি বৌদি একেবারেই রেডি হয়নি। সকালের জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করে বসে গল্প করছে সব ভাইদের সাথে। আর তারপরই আমরা সবাই বৌদিকে রেডি টেডি করিয়ে এই যে চলে এসেছি নিচে। আর এখনই হবে ভাত কাপড়, তো তোমরা দেখতে থাকো। কি বলতে বললো সেটা বলবি, কি বলতে বললো সম্বন্ধে বল। বাংলায় বলে ভাত কাপড়ে সব দায়িত্ব নিলাম। শুধু ভাত কাপড়, I will take your all responsibility and happiness সেটুকু সেটা পরে পরে বুঝে বলি। ঘোরাফেরা মেকআপ আর যা যা হয় সব আচ্ছা, ভাতের থালাটা কিন্তু একটু দেখাও যাচ্ছে না। আর কিছুই নেই, এবার বসে ওই একটু খাওয়াতে হয়, খেতে হয়, এই আর কি। একটুখানি চামচ দিয়ে মুখে ঠেকায়। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিয়ে তারপর তুমি ওপরে নিয়ে যাও। বৌদিও একটু দিক জলটা। ঠিক আছে, Oh, just touch with the spoon. চলো। Like from this side, like I'm taking all the full responsibility. It's just like the bride says something. So something similar like that. What I do because I'll take care of you and for well-being and your happiness and all of those things. হ্যাঁ ঠিক আছে। আমাকে ট্রান্সফার করতে হবে না। তো তোমরা তো দেখতেই পেলে কি সুন্দরভাবে ভাত কাপড়ের রিচুয়ালটা হয়ে গেল। আর দাদা তার আমেরিকান বউয়ের ভাত কাপড়ের দায়িত্বও নিল সারা জীবনের জন্য। আসলে এটা জাস্ট একটা ফর্ম্যালিটি। ওরা দুজনই আমেরিকায় জব করে, সো ওরা দুজনেরই দায়িত্ব নিয়েছে ভালো মন্দ সমস্ত কিছুরই। আর বৌদিকে আজকে এই লুকে ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর, একদম বাঙালি লাল টুকটুকে নতুন বউ যাকে বলে, ভীষণই সুন্দর লাগছিল। আর বৌদি তো বাঙালি রিচুয়ালগুলো নিয়ে ভীষণই এক্সাইটেড ছিল। এই সমস্ত কিছু নিয়েই ভাত কাপড় কী, ভাত কাপড়ের মানে কী, সমস্ত কিছুই ভাত কাপড়ের আগে খানিকটা আমরা বুঝিয়েছি, দাদাও বোঝাচ্ছিল। আর বৌদি ভীষণ মজা করে সমস্ত রিচুয়ালগুলো করছিল বিয়ের পর থেকে, এমনকি বিয়ের আগে থেকে প্রপার। আর সাজগোজ এভরিথিং বৌদি পাই টু পাই আমাদের বাঙালি আনা ব্যাপারটাকে খুব রেসপেক্ট করেছে, খুব এনজয় করেছে, কখনো বোর হয়নি। আর ভাত কাপড়ের পর তারপর আমরা ফ্যামিলি মেম্বার্সরা দাদা বৌদির সাথে একটু ছবিও তুলে নিলাম। আর এই যে আমি আর বোন, ছোটো মামার মেয়ে তিতলি, আর এদিকে আছে বাঁদিকে আমার মা, ছোটো মামি, ছোটো মেজো মামি, তারপর এখানে আরও একটা বৌদি আছে, তো আরও আছে
আমার বড় মামার 2 বৌমা, মানে আমাদের বড় 2 বৌদি, তারাও আছে। আরও অনেক ফ্যামিলি মেম্বার্সরা ছিল, তাদের ফটো এই মুহূর্তে আমার কাছে নেই, আর ভিডিও ক্লিপও সেরকমভাবে নেই আমার কাছে। তো এই ছিল আজকে দাদা বৌদির ভাত কাপড়ের রিচুয়াল। তোমাদের কেমন লাগলো জানিও, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব রিসেপশানে কি করলাম কি না করলাম, যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।